আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাইয়া ভাবির অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমরা যা করব তাই নিয়ে থাকছে এই ছোট্ট ব্লগটি। মুরগি রান্না করার জন্য মুরগিগুলাকে ভালোভাবে কেটে কুটে নিচ্ছি। মুরগিগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে এখন গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগিগুলো ভালোভাবে ক্লিন হয়ে গেলে তারপর মুরগির জন্য যেই মশলাগুলো প্রয়োজন সেই মশলাগুলো আমি বাটিতে ভালো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তার পরপরই ভাইয়ারা চলে এসেছে। ভাইয়ারা সাথে নিয়ে এসেছে কেক। এখানে একটা হচ্ছে চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। কেকগুলোর উপরে তাদের নামও লিখে দিয়েছে। তারপর হচ্ছে যেহেতু মুরগি রান্না করব হালকা ভুনা ভুনা করে এর সাথে বানাবো রুটি। এখানে 2 কেজি আটা আছে। আমরা হচ্ছে এই সবগুলো দিয়ে রুটি বানাবো। এখানে ভাবি একটা ভুল কাজ করেছে, সবগুলো একসাথে দিয়ে দিয়েছে। প্রথমে একটু দিয়ে পরে একটু দিলে এটা পড়ে যেত না। যাই হোক, এটা আমরা পরে এই ভুলটা বুঝতে পেরেছিলাম, তখন আর কিছু করার ছিল না। এখন আমরা তারপর নামিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আর হচ্ছে চুলার ভিতরে আমরা মুরগিটা এখন ভেজে নিব। সবগুলো মুরগি আমরা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে তুলে নিব। যেহেতু পরিমাণে অনেক তাই 2 থেকে 3 বার করে ভেজে নেওয়া হচ্ছে। আটার গোলা করাও হয়ে গিয়েছে। ভাইয়াকে নাকি কখনো ভিডিওতে নেওয়া হয় না, এই কারণে ভাইয়া আমাদের এখানে রান্না শেখাতে এসেছে। হলুদটা একটু বেশি দিবা, মানে লবণটা পরিমাণ মতো দিয়ে, বেশি দিও না, ঠিক আছে? আর মশলা যেটা আছে না, একটা বাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইয়ে করো, আমি মশলাটা নিয়ে এসি, ঠিক আছে? দাঁড়াও মশলা নিয়ে। যখন বললাম পুরো রান্নাটা আপনাকেই করতে হবে তখন এভাবেই সাইড কেটে চলে গেল। এইদিকে আয়ান বাবাও দুষ্টুমি করছে। আমরা কাজ করতে করতে হঠাৎ মনে হলো যদি একটু ফুচকা খেতে পারতাম, কিন্তু অনেক রাত হওয়ার কারণে আর ফুচকা খেতে পারিনি, তাই টক বানিয়ে খেলাম। এখন মুরগিটাকে বসিয়ে দিয়েছি। মুরগি এখন রান্না করব। পেঁয়াজ, তারপর আরো আদা রসুন যা ছিল সব রকমের মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোও দিয়ে দিয়েছি। যেগুলো ভাজিনি সেগুলো একটু হালকা কষিয়ে নিলাম। তারপর হচ্ছে যে মুরগিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। যেহেতু মুরগিগুলো অনেকটা ভাজা, তাই এটা রান্না করতে আর বেশি সময় লাগবে না। আসলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, কিন্তু যে প্রসেসিং গুলো আছে এগুলো করতে মানে কাটা ধোয়া, তারপর এগুলোর মশলা টশলা এগুলো রেডি করা ইয়ে করা এগুলোর জন্য অনেক বেশি সময় লেগে যায়। যাই হোক, সবকিছু শেষ করে হলেও আমরা খুব তাড়াতাড়ি রান্না করতে পেরেছিলাম। যদিও রান্না করতে করতে তখন 12টা বেজে গিয়েছিল, রাত 12টা। মুরগিটা যেমন চেয়েছিলাম ঠিক তেমন ঝোল একদম পারফেক্ট হয়েছে। হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেললাম। মুরগি রান্না শেষ, এখন হচ্ছে রুটি বানানোর পালা। যদিও আপনাদের দেখাচ্ছি ভিডিও কেটে কুটে তারপর ফাস্ট করে 5 মিনিটের ভিডিও, তবে আমাদের এই সব কিছু প্রসেসিং করতে সময় লেগেছিল 5 ঘন্টার মতো। 4 জন মিলে কাজ করছি, তারপরও যেন মনে হচ্ছে তাড়াতাড়ি কেন হচ্ছে না। 2 ভাবি এখানে মিলে রুটি বেলে দিচ্ছিল আর আমরা 2 ভাবি মিলে রুটি ভাজছিলাম। আলহামদুলিল্লাহ, রুটিগুলো সুন্দর হয়েছে, একদম গোল গোল ফুলকো ফুলকো রুটিগুলো হয়েছে। তাড়াতাড়ি করার জন্য চুলার হিটটা অনেক বাড়িয়ে রেখেছিলাম, যার কারণে কয়েকটা রুটি পুড়েও গিয়েছে। যে রুটিগুলো পুড়ে গিয়েছে সেই রুটিগুলো সিঙ্গেল ভাইয়াদের খেতে দিব। রুটি ভাজতে ভাজতে প্রায় সবগুলো রুটি ভেজে ফেলেছি। এখানে প্রায় 50+ রুটি রয়েছে। এক গাদা রুটি বানানো শেষে এখন আমরা মুরগিও বাটিতে বেড়ে দিয়েছি। এখন শুধু রুটিগুলোকে প্লেটে দেওয়ার পালা, তারপরে চলে যাচ্ছি খাওয়া দাওয়াতে। It's so beautiful. Making by me. His gravy is so tasty. Yeah,
জাস্ট রামটা একমাত্র আমি পাইছি ভ্যানিলা কেকটাই প্রথমে ট্রাই করলাম। চকলেট কেকটা তেমন একটা ভালো লাগেনি, তবে সোয়া চকলেট কেক পছন্দ করে। যেহেতু আমার বেশি একটা ভালো লাগেনি, তাই আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।